ছোট্ট পাখি টিয়া তার ভাগের জমি নিয়ে খুব চিন্তায় ছিল। জমিটা এখনো চাষ হয়নি। আরে কাকুদা তো এখনই আসেনি, তার বাড়িতে গিয়ে দেখে আসি। এটা বলে টিয়া কাকুদার বাড়িতে যায়। টিয়া কাকুদার বাড়িতে গিয়ে তাকে ডাকতে শুরু করে। কাকুদা, ও কাকুদা, বাড়িতে আছেন নাকি? জমিতে তো অনেক কাজ পড়ে আছে। কে রে, কে ডাকছো? ঘুমিয়ে পড়েছি রে টিয়া। তা তুই কি টমেটো বীজগুলো এনেছিস? হ্যাঁ দাদা, আমি তো টমেটো বীজ এনেছি, কিন্তু কাকুদা জমিটা তো চাষ করতে হবে। আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে। এই নে জমি চাষের টাকা, তুই একটু জমি চাষ করে টমেটো বীজ লাগিয়ে নিস। আচ্ছা ঠিক আছে দাদা। তারপর টিয়া পায়রা দাদার বাড়িতে রওনা দিল। পায়রা দাদার বাড়িতে পৌঁছে টিয়া তাকে ডাকতে শুরু করে। পায়রা দাদা, ও পায়রা দাদা, বাড়িতে আছো নাকি? কে রে, কে ডাকছো? হে, ও টিয়া। পায়রা দাদা, আমাদের ভাগের জমিটা ভালো করে চাষ করতে হবে। আচ্ছা ঠিক আছে টিয়া, আমি ভালো করে চাষ করে দিব। তারপর তারা দুজন জমিতে চলে যায় চাষ করার জন্য। পায়রা জমি চাষ করতে শুরু করে। কে যেন চিৎকার করছে। হঠাৎ তারা দেখতে পেল একটা প্রজাপতি কাঁটার গাছে আটকে গেছে। দাঁড়া ভাই, আমরা সাহায্য করছি। টিয়া প্রজাপতিকে আলতো করে ধরে তাকে কাঁটা থেকে ছাড়িয়ে নেয়। তোমাকে অনেক ধন্যবাদ টিয়া, আমি জাদুই প্রজাপতি রং বেরং। তোমার জমিতে অন্যরকম সোনার টমেটো হবে, যত্ন করে চাষ করো। অন্যরকম টমেটো মানে কিছুই তো বুঝতেছি না। সময় হলে বুঝবে, আমি চলি। ভালো থেকো টিয়া বন্ধু, ভালো থেকো পায়রা বন্ধু। এটা বলে প্রজাপতি ধীরে ধীরে আকাশের দিকে উঠতে থাকে, তারপর হাওয়ার সাথে মিলিয়ে একসময় অদৃশ্য হয়ে যায়। টিয়া টমেটোর বীজগুলো লাগিয়ে দেয় এবং প্রতিনিয়ত সেগুলোকে যত্ন করতে শুরু করে। টমেটো গাছে নিয়মিত পানি এবং নিয়মিত পরিচর্যা শুরু করে গাছগুলো ধীরে ধীরে সেগুলো বড় হতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই টমেটো গাছগুলোর মধ্যে সোনালী কালার টমেটো ধরতে শুরু করে। একদিন মিনি আর পিনি জমির পাশ দিয়ে হেঁটে যেতেই তারা অবাক হয়ে গেল। দিদি দেখ, জমিতে সোনার কালার টমেটো হয়েছে।
চল মাকে বলি। এইদিকে টিয়া খুব খুশি হয়ে কাকুদার বাড়িতে গেল এবং তাকে ডাকতে শুরু করে। কাকুদা, আরে ও কাকুদা, তাড়াতাড়ি এসো, একটা খুশির খবর শুনে যাও। কি হয়েছে রে টিয়া, এত চেঁচাস কেন? মনে হয় যেন গুপ্তধন পেয়েছিস। আরে কাকুদা, আমার জমিতে তো সোনার টমেটো ধরেছে। কি বলস? তাহলে তো একবার দেখে আসতে হয়। তাহলে চলো দেখে আসি। মিনি আর পিনি তাদের মা কাকুলিকে সবকিছু খুলে বলে। এদিকে কাকের স্ত্রী কাকলির মনের লোভ জন্মতে শুরু করে। সে মনে মনে ফন্দি আঁটতে শুরু করে। অন্যদিকে কাক আর টিয়া তার সোনার টমেটো বাগানে ঘুরে ঘুরে দেখছে। ওরে টিয়া, এই তো সত্যি সোনার টমেটো। আমি কি স্বপ্ন দেখছি নাকি? আরে না না, এটা সত্যি। হো হো। তারপর দুজনে বাড়ি চলে যায়। কাক বাড়িতে আসতেই তার স্ত্রী কাকুলি তাকে কান পড়া দিতে থাকে। আমি কি যা শুনেছি তা কি সত্যি? ওই টিয়ার জমিতে নাকি সোনার টমেটো ধরেছে। হ্যাঁ, এটা সত্যি। আমি নিজে দেখে এসেছি। তাহলে তো আর কথাই নেই, চলো আমরা সেগুলো নিয়ে আসি। না না, আমি টিয়ার সাথে বেইমানি করতে পারবো না। তুমি একবার আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করো। আমাদের দুটি ছানা, তাদের ভবিষ্যতের কথা ভাবো। তার স্ত্রী তাকে এভাবে বুঝিয়ে আর মন নরম করে ফেলে। তারপর তারা সিদ্ধান্ত নেয় সোনার টমেটোগুলো নিয়ে আসবে। দিন তারা জমিতে গেল সোনার টমেটো আনার জন্য। ওয়াও, এত সোনা! এগুলো সব আমাদের। কই গো গিন্নি, তাড়াতাড়ি টমেটো গুলো নাও, কতক্ষণে আবার টিয়া চলে আসে। যখনই তারা টমেটো ধরতে যাবে ঠিক সেই মুহূর্তেই টিয়া এসে হাজির হয়। আরে কাকুদা, তোমরা এখানে কি করছো? ইয়ে, মানে আমরা তোমার ভাবি তোমার সোনার টমেটো বাগানটা দেখতে আসছি। এসে ভালোই করেছো। আমি তো কালকে এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব। তারপর কাক আর কাকলি সেখান থেকে চলে আসে। উফ, অল্পের জন্য বেঁচে গেলাম, একটু হলে ধরা খেয়ে যেতাম। তুমি এগুলো ছাড়া তো, সে কি বলেছে তুমি সেটা শুনো নাই? কি বলেছে? সে কালকে সোনার টমেটো গুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। আমাদের আজকে রাতের মধ্যে সেগুলোকে নিয়ে আসতে হবে। সন্ধ্যা নামলে চারদিক যখন নিরিবিলি হয়ে গেল তখনই কাক আর কাকুলি তারা সোনার টমেটো নেওয়ার জন্য জমিতে গেল। তারপর তারা দুজনেই 2টি বস্তা ভরে সব সোনার টমেটো নিয়ে নেয় আর ক্ষেত একেবারে খালি করে দেয়। তারপর তারা টমেটোর বস্তা কাঁধে করে বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালবেলা
টিয়া তার জমিতে যায়। জমিতে গিয়ে সে দেখলো তার একটি টমেটোও নেই। গাছগুলো ফাঁকা দাঁড়িয়ে আছে। এটা কি হলো? আমার এত কষ্টের ফসলগুলোকে চুরি করে নিয়ে গেল। ওরনে পরচারেনি। তার কান্না শুনে সেখানে উপস্থিত হয় একটি রং বেরঙের জাদুকরী প্রজাপতি, যার হাতে ছিল জাদুর লাঠি। কান্না করো না টিয়া, আমি জানি কি তোমার সোনার টমেটোগুলো চুরি করেছে। নিশ্চয়ই সে উপযুক্ত শাস্তি পাবে মেছি। এটা বলে প্রজাপতি রং বেরং সেখান থেকে উড়ে চলে যায়। তারা যখন সোনার টমেটোর বস্তাটা খুলছে, তখন তার ভিতর থেকে বেরিয়ে এলো বড় বড় দুইটা সাপ। এটা দেখে তারা দৌড়াতে শুরু করে, আর সাপগুলো তাদের পেছনে তাড়া করতে থাকে। তারা যখন সোনার টমেটোর বস্তাটা খুলছে, তখন তার ভিতর থেকে বেরিয়ে এলো বড় বড় দুইটা সাপ। এটা দেখে তারা দৌড়াতে শুরু করে, আর সাপগুলো তাদের পেছনে তাড়া করতে থাকে। এটা ভেবে তারা দৌড়াতে দৌড়াতে টিয়ার কাছে চলে গেল। ওরে টিয়া, আমাদেরকে বাঁচা! সাপ! সাপ! তখনই সেখানে প্রজাপতি রং বেরং এসে হাজির হয়। আমাদেরকে বাঁচাও, আমরা আর চুরি করব না। রং বেরং, এই সাপগুলোকে তাড়িয়ে দাও। টিয়া এটা বলতে প্রজাপতি রং বেরং সাপগুলোকে জাদু দিয়ে তাড়িয়ে দিল। আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা লোভে পড়ে তোমার সোনার টমেটোগুলো চুরি করেছি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাহলে আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আর এভাবেই তারা তাদের লোভের শাস্তি পায়।